This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, শুরু করছি আজকে ডাবল স্পেশাল, যেখানে থাকে ট্রিপল ইস্যু। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। অর্থাৎ সারাদিন ধরে যে খবরগুলো আপনারা দেখলেন, তার মধ্যেও এমন কিছু খবর যেটা হয়তো আপনার চোখের আড়ালে চলে যাচ্ছে এবং যা অনেক তথ্য সমৃদ্ধ, সেই খবরগুলো নিয়েই ডাবল স্পেশাল। আজ কোন খবরগুলোর দিকে আমাদের নজর? প্রথম ইস্যু আমাদের ইয়েস স্যার নো স্যার। রাজ্য নির্বাচন কমিশন সংঘাত চলছে, কোথাও যেন একটা দড়ি টানাটানি চলছে। প্রশ্ন কে জিতবে কে হারবে তা নয়, বরং কার এখতিয়ার কতটা, কে কি করতে পারে, আজ অবশ্যই পরিষ্কার করে বলবো সে কথা। দ্বিতীয় ইস্যু আমাদের এক ঘরে বাবা মা তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনা বছর ঘুরেও যার বিচার এখনো পর্যন্ত মেলেনি। আন্দোলন চলছে, সমুদ্র হিমাচল তোলপাড় হয়েছে, কিন্তু সেই তিলোত্তমার বাবা বলছেন তারা নাকি তাদের অঞ্চলেই এক ঘরে। কি ভয়ঙ্কর বলবো আজ। আর তৃতীয় ইস্যু কালীঘাট অভিযান। তিলোত্তমার জন্য নবান্ন অভিযানে ধুন্ধুমার। হাওড়া ময়দান, পার্ক স্ট্রিট, ডরিনা ক্রসিং থেকে সাঁতরাগাছি চতুর্দিকে তুলকালাম। আর কালীঘাটের চলো অভিযান, সেই অভিযানের ছবি আপনাদের লাইভ দেখাবো আজ। এবার আসি আজকের দ্বিতীয় ইস্যুতে। মেয়ের সুবিচারের জন্য মাটি কামড়ে লড়াই চালাচ্ছেন তারা, মানে ওরা ঘুরছেন দরজায় দরজায়। আজ আবারও নেমেছিলেন রাস্তায়। বলছি তিলোত্তমার মা বাবার কথা। অভিযোগ, আজ নবান্ন অভিযানে নেমে মারও খেতে হয়েছে তিলোত্তমার মাকে। কিন্তু নবান্ন অভিযানে নামার আগে তিলোত্তমার বাবা একটা বিস্ফোরক কথা বলেছিলেন, অভিযোগ করেছিলেন। আমাদের কথা সেই অভিযোগ নিয়েই তাদের নাকি এক ঘরে করে দেওয়া হচ্ছে, আর সেই চেষ্টা চালাচ্ছে শাসক দল রাজ্যের তৃণমূলের মদতে, এমনটাই অভিযোগ করছেন তিনি। বলছেন যোগাযোগ রাখছেন না প্রতিবেশীরা, দোকানদাররা বিক্রির আগে 10 বার চিন্তা করছেন। শুনুন তার বক্তব্য। বিভিন্ন ভয় দেখানো হচ্ছে, এটা তো প্রথম দিন থেকে যে আমার আশেপাশের সমস্ত লোককে, সব লোক কি আমার বিরোধিতা করে, রাস্তায় দেখালেও ঠিকমতো কথা বলে না। বাজারের দোকানদাররা আমাকে কোনো কিছু বিক্রি করতে গেলেও দরবার চিন্তা করে যে বেচবো কিনা। এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে চারিদিকে। তৃণমূল করেছে, আবার কে করবে এটা থেকে বলতে হয়। কি দোকানদার অভিযোগ না ওই এক ঘরে করে দাও, আগে যা দিনে যেমন ছিল সেরকম ভাবেই আমরা এখন আছি। আমাদের কাউরে প্রয়োজন পড়ে না, তাই পাড়া প্রতিবেশী কেউ আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না। কেন, কি কারণ? তাদের ভয়, সেরকম ভাবে ভয় দেখানো হয়েছে। হ্যাঁ, এরকম চলছে। কি ভয়ঙ্কর অভিযোগটা শুনলেন? ভয় দেখানোর জন্য এক ঘরে করে দেওয়ার অভিযোগ করছেন তিলোত্তমার বাবা। তিলোত্তমার জন্যই তো গোটা বাংলা গতকালও রাতে পথে নেমেছিল, বিচারের দাবি করেছেন তারা। রাত জেগেছিল কালকেও শহর কলকাতা আমরা দেখেছি। আর সেই তিলোত্তমার বাবা মা নাকি আজ এক ঘরে। 2025 সালে গ্রেটার কলকাতা অঞ্চলে এই অবস্থা। তিলোত্তমার বাবা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন, কিন্তু তৃণমূল সেই কথা মানতে নারাজ। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি এই বিষয় নিয়ে কি বলছেন? বাম জামানাকে টানছেন, শুনুন। এটা আমি বিশ্বাস করি না যে তৃণমূলের কেউ কাউকে একবারে, দেখুন সিপিএম এর সময় নাপি জল বন্ধ থাকে, এখন এসব পরিস্থিতি, এখনকার পরিস্থিতি অন্যরকম, কোথাও এসব হয় না। আমার মনে হয় না এটা ঠিক। আমাদের একঘর কেন করব বলুন? ওদের কেন করব? তারা তাদের কন্যাকে হারিয়েছেন, আমরাও একজন ডাক্তার, চিকিৎসক, মেয়ে সমূহকে হারিয়েছি। কেউ কেন তাদেরকে একঘর করবে? আর এই বিষয়টি যখন সামনে আসলো, তখন সামনে আসতে আসরে নেমেছেন বিরোধী দলনেতা। তিলোত্তমার বাবা মায়ের পাশে দাঁড়িয়ে তিনি সচেতনতা অভিযানে নামার কথা বলছেন। এই পরিবেশ কাটিয়ে দেওয়ার জন্য ওই এলাকায় নাগরিক কনভেনশন করা বা লিফলেট বিতরণ করা, এটা আগামী দিনে আমি উদ্যোগ নেব আমার সাথী বিধায়কদের নিয়ে। দরকার হলে সেই এলাকায় আমরা 2 দিন ধরে বাড়ি বাড়ি, দোকানে দোকানে গিয়ে এই পরিস্থিতি কাটিয়ে আসার জন্য সমাজের সচেতন নাগরিকদেরকে বলবো।
সত্যি যদি কথা হয় যে এক ঘরে করে রাখা হচ্ছে তিলোত্তমার বাবা মাকে, তাহলে সেটা কিন্তু সত্যি লজ্জার আমাদের সকলের জন্য। তবে আজকেও তো আমরা দেখলাম যে তিলোত্তমার জন্য সকলেই পথে নামলেন। আজ সারাদিন ধরে উত্তাল হলো গোটা কলকাতা। নবান্ন অভিযান আমরা দেখলাম, বিকেলে তিলোত্তমা মঞ্চের ডাকে কালীঘাট চলো অভিযানও রয়েছে। হাজরায় জমায়েত ছবি দেখাবো আপনাদের এই মুহূর্তে একাধিক উইন্ডোর মাধ্যমে। আপনাদের আগে সারাদিনের ছবিটাও দেখিয়ে নিচ্ছি। পাশাপাশি এই মুহূর্তে কালীঘাট চলো যে অভিযান রয়েছে, কৌস্তব আমাদের সহকর্মী এই মুহূর্তে সরাসরি রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। কৌস্তব, কি ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে? একেবারে দেখো, আজকের সারাটা দিন যেন ঘটনা বহুল, এবং এই কালীঘাট চলো যে অভিযানে ডাক দেওয়া হয়েছিল এই মুহূর্তে কিন্তু ঠিক হাজরা মোড়ে একটা সাইডে কিন্তু সেখানে কিন্তু যে সমস্ত নাগরিকরা এসেছিলেন তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ করে কিন্তু তারা সমস্ত কিছু অর্থাৎ শান্তি এবং শৃঙ্খলাভাবেই কিন্তু তারা সমস্ত কিছু করলেন, তারা জমায়েত করলেন এবং শান্তি শৃঙ্খলাভাবেই কিন্তু তারা এখানে অবস্থান বিক্ষোভ করলেন। দিদি, আজকে একটা বছর পার হয়ে গেল এই তিলোত্তমার কাণ্ড, খুন ও ধর্ষণ কাণ্ড। আদৌ কি এই তিলোত্তমা নারীরা কি নিরাপদ এই শহরে? এই প্রশ্ন বারবার ফেস করছি। যতদিন না বিচার আসবে আমার মনে হয় না এই রাজ্যে সেফটি, কিন্তু একটা সময় ওয়েস্ট বেঙ্গলের সেফটি নিয়ে কোনো কথা ছিল না, কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল ইজ নট সেফ ফর উইমেন। যতদিন না এই বিচার আসবে, পরপর ঘটনা ঘটছে, আমরা সবাই দেখতে পাচ্ছি, আমার মনে হয় না এটা সেফ। দুটো জিনিস আজকে যখন সকালবেলা নবান্ন অভিযানে গেলেন তখন তিলোত্তমার মা তিনি বললেন যে তিনি জখম হয়েছেন, তার অভিযোগ পুলিশের দিকে, এবং তিনি বললেন যে পুলিশ তার শাখা ভেঙেছে, তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এবং তিলোত্তমার বাবা তিনি বলেছেন যে পাড়ায় তাকে কার্যত একঘরে করে রাখা হয়েছে। কি বলবেন সমাজের এই অবস্থা? হ্যাঁ, এটার একমাত্র কারণ হচ্ছে ভয়। এইটা দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে একটু দেখাবেন, একটা 5-6 লেয়ারের পুলিশ, মানে একটা সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা জমায়েত, একটা সমাবেশ, তার জন্য এত পুলিশ, অস্ত্রধারী পুলিশের কি দরকার আছে? সেটা থেকেই তো বোঝা যাচ্ছে। এই মুহূর্তের হাজরার ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, সেখানে হচ্ছে কালীঘাট চলো অভিযান রয়েছে। আজকের মতো ডাবল স্পেশাল এখানেই শেষ করছি, কিন্তু আবার দেখা হবে আগামী সোমবার, সোম থেকে শনি প্রত্যেক দিন ঠিক 6:30 আপনাদের সঙ্গে দেখা হবে ডাবল স্পেশাল নিয়ে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH